নোয়াখালী সরকারি কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমরা আলোচনা করব আজকে ইসলামী ইতিহাসের দ্বিতীয় পত্র, ভারতবর্ষের ইতিহাস বা ভারতবর্ষের মুসলমানদের ইতিহাস। আমরা আলোচনা করতেছিলাম সালতানাত যুগে তুগলক বংশ, রাজবংশ, খলজি বংশ, তুগলক বংশ আমরা শেষ পর্যায়ে আসছি। তুগলক বংশ বা সালতানাত যুগেরও আমরা শেষ পর্যায়ে আসছি। আজকে আমরা যা আলোচনা করব ফিরোজ শাহ তুগলকের শেষ অবস্থা, যে উনি একজন জনপ্রিয় শাসক ছিলেন, নরম প্রকৃতির লোক ছিলেন, জনদরদী লোক ছিলেন, জনসেবামূলক কার্যক্রমে নিজকে জড়িত করেছিলেন। যে অনেক বছর উনি রাজত্ব করেছেন, 1351 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 30 বছর অবধি, প্রায় 40 বছর উনি রাজত্ব করেছিলেন। সাম্রাজ্যের অনেক কিছু করেছিলেন, স্থাপত্য শিল্প বলো, দাতব্য চিকিৎসা বলো। আর উনি উল্লেখযোগ্য ওনার দুটি ব্যবস্থা ছিল, যে জনহিত কার্যগুলো হলো পিতামহ সুলভ যে ব্যবস্থা আর মাতামহ সুলভ যে ব্যবস্থা। উনি যে এই ব্যবস্থা প্রবর্তনের পিছনে কারণ ছিল যে মাতামহ সুলভ যে ব্যবস্থাটা, যেটা ছিল যে রাজ্যে যে অসহায় দরিদ্র মুসলিম কন্যাদের বিবাহের জন্য অনাথ এবং বিধবাদের ভরণ পোষণের জন্য উনি দেওয়ানি খয়রাত নামক একটি বিভাগ স্থাপন করেন। এটাকে যে ফিরোজ শাহ তুগলকের মাতামহ সুলভ যে আচরণ, মাতক ব্যবস্থা হিসেবে যে ঐতিহাসিকরা অবহিত করেছেন, যে এটাকে নেওয়ার জন্য একটি যে বিভাগ খুলে সেই বিভাগের নাম হচ্ছে দেওয়ানি খয়রাত, একটি বিভাগ চালু করেছেন। আবার যে ক্ষতিগ্রস্ত জনগণের কল্যাণের জন্য রাজ্যের দরিদ্র প্রজাবর্গকে ধান খয়রাত করার জন্য উনি আরেকটা ব্যবস্থা করেছিলেন, দেওয়ান ইস্তিকাক, একটি বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। যে এছাড়াও আছে যে উনি যে বছরে 36 লক্ষ টঙ্কা এই বিভাগের জন্য যে বরাদ্দ দিয়েছিলেন। আমাদের যে এখন যে সমাজ কল্যাণ বিভাগ আছে আমাদের দেশে, এই সমাজ কল্যাণ বিভাগ এখান থেকে এখন সমাজ কল্যাণ বিভাগ হচ্ছে। ঐতিহাসিকরা বলেন যে এখানে দেখা যাচ্ছে যে যে 4200 লোক, 4200 লোক এখান থেকে সাহায্য, যেমন আমাদের এখন যে বিধবা ভাতা দেওয়া হচ্ছে, তারপর বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে, বীরঙ্গনা ভাতা দেওয়া হচ্ছে, মুক্তিযুদ্ধ ভাতা দেওয়া হচ্ছে, এই ধরনের দেওয়া হতো। এই লোক পেত। যে সুলতানের যে আবার বেকার সমস্যার সমাধানের জন্য একটি চাকরি দপ্তর স্থাপন করেছিলেন, যে কোতোয়ালেরা যে বেকার লোকদেরকে খুঁজে খুঁজে বের করে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছিলেন তাদের যোগ্য অনুসারে। এই ব্যবস্থাকে যে পিতামহসুলভ ব্যবস্থা এবং মাতামহসুলভ অবস্থা, অর্থাৎ এই ব্যবস্থাগুলো উনি প্রবর্তন করেছিলেন, যে জনগণের কল্যাণের জন্য উনি করেছিলেন এই ব্যবস্থাগুলো। যে তার শিক্ষা সংস্কৃতি, নিজে পণ্ডিত ব্যক্তি ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন, এই জন্য শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে যে উদার হস্তে উনি যে উদারতা দেখিয়েছিলেন, উদার হস্তে উনি পৃষ্ঠপোষকতা করেছিলেন, জ্ঞানী ফকিহ পণ্ডিত ব্যক্তিদেরকে উনি পৃষ্ঠপোষকতা করেছিলেন। এবং তার সময় দেখা যায় যে জিয়াউদ্দিন বারানি এবং শামসি তারিকি ফিরোজ শাহী নামক দুটি বড় গ্রন্থ রচনা করেছিলেন। আর উনি নিজেও একটু ওই যে গ্রন্থ রচনা করেছেন, এটাকে ফতুহাত ইল ফিরোজ শাহী। এই প্রশ্নটা এসে থাকে তোমাদের জ্ঞানমূলকে বা নৈবিত্তিকের প্রশ্ন আছে, যে ফাতুহাত ই ফিরোজ শাহী নামক এই গ্রন্থটি কে রচনা করেছেন, বা তারিকি ফিরোজ শাহী কে রচনা করেছেন। দুটোর ভিতরে দুইজনের নাম দিলে হয়, একজনের জিয়াউদ্দিন বারানি বা শামসি সিরাজ এরা দুজনেই রচনা। এছাড়াও দেখা যাচ্ছে যে তারা দেশে যে নগরপুর দুর্গ থেকে আনা যে 300 সংস্কৃতি গ্রন্থ দালাইল ই ফিরোজ শাহী নামে আজ উদ্দিন খালিদ খানি কর্তৃক
ফার্সি ভাষায় অনুদিত হয়। ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। জনগণের মধ্যে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে তিনি অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন। ঐতিহাসিক ফেরিস্তার মতে তিনি শুধু দিল্লিতে ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠান ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন বা প্রতিষ্ঠা করেছিলেন এবং তার শাসনামলে দিল্লি উচ্চ শিখরে শিক্ষার উচ্চ কেন্দ্র অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের গবেষণাগার উচ্চশিক্ষা নেওয়ার কেন্দ্রে পরিণত হয়েছিলেন দিল্লি। দিল্লিকে সাজাইছে সব রাজাই যখন আসে তখন দিল্লি, তারপরে লালবাগ দুর্গ, ফতেপুর সিক্রি, তারপর দেওয়ানি আম, দেওয়ানি খাস, তারপরে যে শাহজাহানবাদ, আরঙ্গবাদ, এছাড়া যে এক সময় তো দিল্লিতে যে মোগল আমলের দিল্লিতে রাজধানী দিল্লিতে ছিল না, দিল্লি থেকে বাইরেও আসছে কোনো সময় কোনো রাজাদের সময় বাইরেও আসছে কোনো সম্রাটের সময়। এটা অবশ্য মোগল আমলে হয়েছে। মোগল আমলে রাজত্ব করতে সেখানে আমরা দেখবো কোনো সময় এই শাহজাহানবাদে চলে এসেছে, আরঙ্গবাদে চলে আসছে, লালবাগে গেছে, যে সেখানে রাজধানী চলে গেছে, আবার দিল্লিতে আসছে। তোমার দেখার যদি ইচ্ছা থাকে তোমরা দেখিও যে নেটে তোমরা পাবে লালবাগ দুর্গ, তাজমহল, ফতেপুর সিক্রি, দেওয়ানি আম, দেওয়ানি খাস, এগুলো লিখে সার্চ করিও, আসবে অনেক সুন্দর সুন্দর কীর্তি সেখানে আছে। ভারতে এসে মুসলমানরা কি করছে, ভারতকে সকল দিক থেকে সাজিয়ে গেছে। মনুষ্যত্বের দিক থেকে উন্নত চরিত্রের অধিকারী করে গেছেন। সাংস্কৃতিক ক্ষেত্রে যে উদারভাবে তার পৃষ্ঠপোষকতা করেছেন, স্থাপত্যের দিক থেকে সভ্যতার নিদর্শন রেখে গেছেন। এখন সুসভ্য একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিল, সেখানে আগে মানুষ যেভাবে নিগৃহীত, নিপীড়িত, অসহায়, অর্ধহারে অনাহারে না খেয়ে জমিদারদের অত্যাচার, ব্রাহ্মণ সমাজের অত্যাচার, উচ্চবর্ণের লোকদের অত্যাচারে নিম্ন শ্রেণীর লোকেরা নিষ্পেষিত, নির্যাতিত ছিল। ইসলাম ধর্ম আসার পর বা মুসলমান আসার পর এগুলো অনেক অংশে দূরীভূত হয়ে গেছিল, যার কারণে ভারতবর্ষ এখন পৃথিবীতে একটি স্থান করে নিয়েছে। যে তোমাদের এক তাজমহল, পৃথিবীতে তাজমহল আরো তো অনেকে নির্মাণ করতে পারবে ঠিকই, কিন্তু সম্রাট শাহজাহানের তাজমহলের মতো তাজমহল তার খ্যাতি অর্জন করতে পারবে না। দেখেও তার কীর্তি কি, নির্মাণ কৌশল কি, কোথায় থেকে কি আনছে, পারস্য থেকে, তুরস্ক থেকে, তারপরে বাগদাদ থেকে, সিরিয়া থেকে, বিভিন্ন থেকে কারিগর। যে তাজমহলের স্থপতি ছিল আহমদ লাহোরী, সম্ভবত আহমদ লাহোরী ছিল যে তাজমহলের স্থপতি। উনি সম্ভবত ভারতবর্ষের লোক, পার্শ্ব দেশে ছিল আহমদ লাহোরী। দিল্লি শাহী জামে মসজিদ কি ঐতিহ্য বহন করতেছে, দেওয়ানি আম, দেওয়ানি খাস, লালবাগের দুর্গ কি ঐতিহ্য। আমি তো দেখলাম নেটে, আমার কাছে আশ্চর্য লাগে কেমনে ওই সময় কি দিয়ে এগুলো নির্মাণ করা হয়েছে। এবং তাজমহল নিয়ে তো অনেক কিছু রহস্য, তার ভিতরে কি আছে না আছে, যে সেখানে আরো কিছু রহস্য আছে, সুড়ঙ্গ পথ আছে, কত কথা, কত কাহিনী যে রচিত আছে। এক একটাকে উপলক্ষ করে যে এক একটা কাহিনী রচিত হয়েছে ইতিহাসের পাতায়। যাই হোক, আমরা শেষ করে দিই। আরেকটা ছিল যে উনি কৃতদাস থেকে পোষণ করতেন। কৃতদাস অর্থাৎ কৃতদাস ব্যবসা পূর্ব ছিল, পাকিস্তানি যুগে ছিল, নবীজির সময় ছিল, এরপর থেকে এটাকে অনেকটা যে নবীজির সময়টা বাতিল ঘোষণা করা হয়েছে, দাসদের ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তারপরও এগুলা বিশেষ করে তুর্কি পূর্ব দেশীয় যে তুর্কিরা তাদেরকে যেভাবে প্রভাবশালী ক্রয় বিক্রয় করা হতো, এই ধরনের অনেক কৃতদাস আছে। যে সম্রাট শাহজাহানের আমলে দেখা যায় তুগলকের সময় দেখা যাচ্ছে যে 1,80,000 কৃতদাস ছিল, তার মধ্যে 40,000 কৃতদাস সুলতান তার প্রাসাদে অবস্থান করত। তাদের রক্ষণাবেক্ষণের জন্য দেওয়ানি বন্দিগান নামক একটি নতুন বিভাগ স্থাপন করেন এবং তাদেরকে উপযুক্ত লালন পালন শিক্ষাদান কি তাদেরকে সেনাবাহিনী বা সরকারি কাজে বিভিন্নভাবে যে নিয়োগ করা হতো, যে যেদিকে যেত, যেদিকে তার যোগ্যতা ছিল এইভাবে নিয়োগ করা হতো।
এখানে মনে হয় একটা উদারতার পরিচয় পাওয়া যায় ঠিকই, কিন্তু আবার রাষ্ট্রের একটা যে খরচের বহর বেড়ে যায়, রাষ্ট্রের খরচের বহর বেড়ে যায়। কিন্তু পরবর্তী পর্যায়ে কিছু রাষ্ট্র সংগঠিত হয়ে দেখা যাচ্ছে দিল্লি সালতানাতের সংহতি এবং নিরাপত্তার পক্ষে একসময় বিপজ্জনক হয়েছিল। মাঝে, মাঝে তারা বিদ্রোহ করেছে। যাই হোক, যে সেখানে এই ছিল ক্রীতদাস বিভাগ, তাদেরকে লালন-পালন করতে গিয়ে রাষ্ট্রের অনেক যে এখন আমাদের দেশে যে আছে এখন এতিমখানা যেটা বলতেছি, আমাদের দেশে সরকারি পরিচালিত এতিমখানা আছে আমাদের দেশেও এখন বিভিন্ন জেলাতেই আছে বেশিরভাগ জেলা আছে যে অনাথ, তাদের কেউ মা নাই, বাবা নাই, লালন পালন কেউ অসহায় হয়ে গেছে, তাদেরকে সরকারি পৃষ্ঠপোষকতায় যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে। আমাদের দেশে গত বছর সম্ভবত কোন একটা ডিস্ট্রিক্টের সেখানে এই এতিমখানায় 2-3 জন ছেলেকে মেরে ফেলছিল তাদের প্রতিপক্ষরা, তাদের সাথীরা পালাই গেছিল, কি জানি হয়েছিল, একটা মামলা টামলা হয়েছে, অনেক কিছু হয়েছে। সে যাই হোক, যে মাঝে মাঝে এরাও দেখা যাচ্ছে যে অতিষ্ঠ হয়ে ওঠে। যে তারপরে আছে তার সামরিক বিভাগ, যে সুলতান সামরিক ক্ষেত্রে তো উনি যে অফেন্সিভ আক্রমণ বিপক্ষে ছিলেন, কিন্তু বাধ্য হইয়া কোনো সময় উনি যে আক্রমণ পরিচালনা করতে বাধ্য হয়েছিলেন, যেখানে রাষ্ট্রের সংহতি প্রশ্ন যখন আসে। এবং ফিরোজ শাহ তুগলক শাসন সামন্তকতার ভিত্তিতে সেনাবাহিনী সংস্কার সাধন করেন। নিয়মিত সেনাবাহিনী ছিল, অনিয়মিত সেনাবাহিনী ছিল, এবং নিয়মিত সেনাবাহিনীদেরকে প্রথমে সালতানাতের প্রথম শুরুতে তাকে জায়গির দেওয়া হয়েছে, পরে বন্ধকি দেওয়া হয়েছে এবং তাদেরকে নিয়মিত বেতন দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু ফিরোজ শাহ তুগলকের সময় এসে আবার যে নিয়মিত সৈন্য যারা আছে তাদেরকে জায়গির দেওয়া হয়েছে, আর যে অনিয়মিত সৈন্যদেরকে রাজকোষ হতে বেতনে দেওয়ার ব্যবস্থা করলেন। এবং সেনাবাহিনীতে প্রায় 80-90 হাজার অশ্বারোহী বাহিনী ছিল, 2 লক্ষ অনিয়মিত সৈন্য ছিল। অশ্বারোহী বাহিনীর উপযুক্ত ঘোড়া করে দায়িত্ব নাজের আজিজ আর মালিকের উপর অর্পিত ছিল। তখন তো যে অশ্বারোহী, পদাতিক, তারপরে তীরন্দাজ এরকম বাহিনী। অনিয়মিত বাহিনী ছিল মানে যে বেতন দেওয়া হতো, যে রাষ্ট্রীয় প্রয়োজনদেরকে ডাকা হতো, যুদ্ধ বিগ্রহের জন্য ডাকা হতো। তো এই বাহিনী দিয়ে বহিঃশক্তি মোকাবেলা করা তেমন একটা ফলপ্রসূ হয় না, কারণ ওরা নিয়মিত যে প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য না, তো এই জন্য তারা যে যুদ্ধ বিগ্রহ করতে হলে যে নিয়মিত প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য লাগবে। অনিয়মিত সৈন্যদের দিয়ে যা আমাদের দেশে আছে এখন, যে আনসার বিডিপি যেটাকে বলা হচ্ছে, আনসার বিডিপি একটা ডিফেন্স আছে আমাদের দেশে। এরা আমাদের দেশে আছে কিছু, এরা ইলেকশনের সময়, কোনো দুর্যোগের সময়, কোনো সময় তাদেরকে ডাকা হয় রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য, ডাকা হয়ে থাকে। এদেরকে সরকার একটা বেতন দিয়ে থাকে, বেতন কম বেতন দিয়ে থাকে, কিন্তু এদের দিয়ে তো যে যুদ্ধ বিগ্রহের সময়, যেমন ইলেকশনের সময় আমাদের সাথে আনসার দেওয়া হয়, রাইফেল দেওয়া হয়, রাইফেল কিছু নেই, উপর দিয়ে একটা কি রে তোর রাইফেলে কিছু আছে, না স্যার কিছু নেই, বুলেটও নেই, টুলনেই, কিছু নেই, খালি লাঠির মতো কাজ করে আরই, আসলে কিচ্ছু নেই, কারণ তার তো প্রশিক্ষণও নাই, সে তাকে দিয়ে কি হবে। তো সুতরাং দেখা যাচ্ছে যে এইরকম যে যে অনিয়মিত বাহিনী, অশ্বারোহী, তারপরে পদাতিক, অশ্বারোহী যারা ঘোড়ায় চড়ে, পদাতিক যারা পায়ে হেঁটে চলে, পায়ে হেঁটে যুদ্ধ করে, সমতলে যুদ্ধ করে, তারপর আছে তীরন্দাজ, তীর ধনুক দিয়ে যারা যুদ্ধ করে, তলোয়ার সাধারণত যে পদাতিক বাহিনী দিয়ে, এখন তো এগুলো নাই, কোনোটাই নেই। এখানে আছে গোলন্দাজ, আর্টিলারি যেটাকে বলা হচ্ছে, তারপরে আছে ফাইটার বিমান যারা আছে, জঙ্গি বিমান যেগুলো বোমা নিক্ষেপ করে, বোমারু বিমান যেগুলোকে বলা হয়, বোমা বিমান, সেটি বোমা ফেলা হয়, কামান যেটা আছে,
এখন বিভিন্ন বাহিনীর নাম আছে, কিন্তু এই নামে এখন আর তেমন একটা। তবে পদাতিক বাহিনী আছে, পদাতিক এটা আছে, সেনাবাহিনী বিভাগও আছে, বিডিআরও আছে, পুলিশও আছে। যাই হোক, সুলতান দেখা গেল যে যার একটা উনি কাজ করতেন, কোনো সৈনিক বিদ্ধ অথবা অক্ষম হয়ে পড়লে তার মৃত্যুর পর তার পুত্র অথবা জামাতা অথবা তার কৃতদাস অথবা তার নিকট আত্মীয়কে যে চাকরি দিতেন। কিন্তু এর ফলে দেখা গেল যে সৈনিকদের দক্ষতা বিচার না করে সদস্য বংশানুক্রমিক স্বার্থ স্বীকৃত হওয়ায় সামরিক শক্তি প্রচণ্ডভাবে দুর্বল হয়ে পড়ে। সব কাজে সবচাইতে নিয়োগ দেওয়া যায় না। যেমন একজন সৈনিক মারা গেল, তার ছেলে বড় হলে সৈনিক সুলভ আচরণ তো থাকতে হবে, তার বডি ফিটনেস থাকতে হবে। হ্যাঁ, অন্য কাজে দেওয়া যায়, তবে সৈনিককে না দিয়ে অন্য কাজে দেওয়া যায়, বা সৈনিক কাজের জন্য যারা ফিট, লম্বা, হাই চেস্ট, যে ঠিক তাদেরকে নিয়োগ দেওয়া উচিত। যাই হোক, দেখা গেল যে শেষ পর্যন্ত যে এই সামরিক দুর্বলতার কারণে যে তুগলক বংশের পতন এবং তার কিছুকাল পরে আবার যে সালতানাতেরও পতন হলো মোগলদের হাতে, যে বাবরের হাতে যে দিল্লি সালতানাতের পতন হয়, মোগলেরা ক্ষমতা আসে। আর বিচার বিভাগের উনি কিছু নিষ্ঠুর ব্যবস্থা উনি নিষেধ করেছিলেন, যে অপরাধীদের যে অঙ্গচ্ছেদ, এই কথাটা উনি উঠে দিয়েছিলেন। যে এখন আমাদের দেশে আছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, অথবা যে যেটাকে সশ্রম কারাদণ্ড বলে বা বিনাশ্রম কারাদণ্ড আছে, শাস্তি আছে, তারপর আছে মৃত্যুদণ্ড আছে। তিনটেই তো আছে, বিনাশ্রম, সশ্রম আর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। এই দণ্ডগুলো এখন আমাদের দেশে প্রচলন আছে। কোনো কোনো দেশে মৃত্যুদণ্ড নাই, কোনো দেশ আছে সেই দেশে তাদের বিচার ব্যবস্থায় নেয়, সাংবিধানিকভাবে স্বীকৃত নেয় মৃত্যুদণ্ড। আমাদের দেশে আছে, আমাদের ইসলামেও আছে, সেটাকে কেসাস বলা হচ্ছে, হত্যার বদলে হত্যা। তো সেটা অন্যভাবে আছে, অন্যভাবে। যাই হোক, তবে এটা উঠে দিয়েছিলেন। তবে কাজীগণ দেশে বিচার কার্য পরিচালনা করতেন, বিচারপতিগণ, মুফতিগণ যে যে শরীয়তের আইন কানুন ব্যাখ্যা দান করতেন, আর বিচারপতিগণকে সাহায্য করতেন, আর কাজীগণ সেটা বিচার করতেন। এখন আমাদের দেশে আছে পার্লামেন্টে আইন পাস হয়, সেখানে আইন যায় আইন মন্ত্রণালয় থেকে বিচার ব্যবস্থা দিয়ে যায়, বিচারপতিরা বা কোর্টে সেগুলো আইন ইমপ্লিমেন্ট হয়, বাস্তবায়ন হয়। এরকম প্রসেস। সাহিত্যগুলোকে এই সকল সংস্কার, এই সকল কাজকর্ম বেশ প্রশংসিত হয়েছিল, এবং যে তার ধর্মনীতিটা কী ছিল আমরা একটু দেখি। যে তুগলক যে নিজেই ইসলামের একনিষ্ঠ ভক্ত ছিলেন, তিনি শরীয়ত মোতাবেক রাজ্য শাসন করতেন। অনেক ঐতিহাসিক মনে করেন যে শরীয়তের আইন পালন করতে গিয়ে তিনি অনেক ক্ষেত্রে ধর্মান্ধতার পরিচয় দেন। ইসলামে কিছু আইন আছে, সেখানে কোনো কিছুর সাথেই কম্প্রোমাইজ করে না, সেটা বাস্তবায়ন করতে হবে। সেখানে এটাকে যদি ধর্মান্ধতা বলা হয়, তাহলে তো যুক্তিযুক্ত না। যেমন মানুষের মৌলিক চাহিদা পূরণ করার পর যদি মানুষ চুরি করে, তখন তার শাস্তি হচ্ছে, ইসলামী শরিয়া হচ্ছে যে সে কেন চুরি করছে, সে কি দারিদ্রতার অভাবে চুরি করছে, তার কি কর্মসংস্থানের অভাব ছিল, রাষ্ট্র কিন্তু সেগুলো পূরণ করে নাই। যদি রাষ্ট্র সেগুলো নিশ্চিত করে তারপর যদি চুরন করে, তাহলে তাদের সে আইনটা কার্যকরী করতে বলছে, নাহলে তার আগে সেটা কার্যকরী করতে পারে নাই। যেমন নামাজ পড়তে হবে, সুস্থ সবল ব্যক্তির রোজা রাখতে হবে, অর্থ থাকলে হজ করতে হবে, এগুলো ইসলামের বিধান, মৌলিক বিধান, এগুলো পালন করতে হবে। সুলতান ফিরোজ শাহ তুগলক হিন্দু মাতার গর্ভে জন্মগ্রহণ করেন এবং
সুলতান মোহাম্মদ বিন তুগলকের মতো উদার এবং সংস্কৃতিবান সুলতানের সাহচর্য এবং অভিব্যক্তি লালিত পালিত হলেও তিনি ছিলেন একবারে গোঁড়া এবং ধর্মান্ধ। আসলে তিনি একজন খাঁটি মুসলমান ছিলেন। তিনি হিন্দু এবং মুসলমান কারো প্রতি পক্ষপাতিত্ব করেন নাই। ব্রাহ্মণদের দুর্ব্যবহারের জন্য তিনি তাদেরকে শাস্তি দিতেন। জিজিয়া কর প্রবর্তন ছিল তার রাষ্ট্রীয় নীতি। তার বিপক্ষে যুক্তি দিচ্ছে যে ব্রাহ্মণদের দুর্ব্যবহারের জন্য তিনি ব্রাহ্মণদেরকে শাস্তি দিচ্ছেন। আর রাষ্ট্রে রীতি-নীতি অনুসারে সেখানে তাদের উপর জিজিয়া এবং খারাজ কর আরোপ করা হয়েছে এবং জাকাত আদায়ে হাত থেকে অর্থ মুসলমানদের রেহাই দেন নাই। শিয়াদের প্রতি তিনি ছিলেন প্রচণ্ড কঠোর। শিয়া আহলে বায়াত বা সুন্নি সম্প্রদায়ের ভিতর যে মতপার্থক্য আছে, আপনার ইতিহাসের পাতায় যেগুলো দেখেছি আজকে 2 দিনে আমি যে 10ই মুহররমে বিভিন্ন আমাদের ইউটিউব চ্যানেলে বা আমার যে বই আছে বইপত্র ঘাঁটি দেখলাম যে শিয়ারা আহলে বায়াতদের যে যে অনেক হত্যা করেছে সুন্নি সম্প্রদায়ের লোকদেরকে অনেক। যেমন যে 1500 শতাব্দীর পর থেকে আমরা দেখি পারস্য বা ইরানে যে শাহ ইসমাইল সাফাভি যে শিয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিল বা ফাতেমিয়া খেলাফত যে প্রতিষ্ঠা হয়েছিল মিশরে, যে তারা দেখতেছি যে মূল ইসলামের মূল বিধি-বিধান থেকে তারা বিচ্যুত হয়ে এই যে তারা অনেক অন-ইসলামিক কাজ করেছে। যে অটোমান সুলতানদেরকে অনেক সময় যে পারস্যদের সাথে মোকাবেলা করতে হয়েছে। সেখানে শাহ ইসমাইল সাফাভির সাথে মোকাবেলা করতে হয়েছে, শাহ আব্বাসের সাথে। শাহ আব্বাস তার ইরানের সেই খ্রিস্টানদেরকে অবাধে ব্যবসা-বাণিজ্য করার জন্য অনুমতি দিয়েছিল। কোন স্বার্থে কিভাবে তাদেরকে তারা তাদের পক্ষস্থ নিয়ে এইভাবে তাদের ঘেঁষা করে সেখানে যে যে তাদেরকে অবাধ ব্যবসা-বাণিজ্য করার জন্য অনুমতি দিয়েছে, সেই তারা আল্লাহই ভালো জানে সেই যারা। এবং দেখা যাচ্ছে যে তাদের আল্টিমেট টার্গেট হচ্ছে যে আহলে বায়াতদেরকে হত্যা করাই দেখা যাচ্ছে। লক্ষ লক্ষ লোক তারা মারছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে তারা। এবং শিয়াদের যেসব আকিদা আছে সেই আকিদাগত ব্যাপারে দেখতে যেতেছি ইসলামের সাথে বা আমাদের ধর্ম সে প্রসঙ্গ আসাতে বা এই 10 মুহররম আসা প্রসঙ্গেই বলতেছি আরকি যে সেখানে যে অনেক কন্ট্রাডিকশন আছে, অনেক এবং বর্তমান যে ইরানের সে ব্যাপারেও দেখা যাচ্ছে যে সেখানে যে অনেক শিয়া মুসলমান আছে তাদের ধর্মকর্ম ইসলামের বিধানের সাথে অনেক সাংঘর্ষিক। যেমন ইয়াজিদকে নিয়ে নানা কথা আছে। কেউ বলতেছে ইয়াজিদকে দায়ী করা যায় না, কেউ বলতেছে দায়ী করা যাবে না কেন। সে দায়ী, তার পক্ষে হাজার যুক্তি দেওয়া যাবে, আর সে দায়ী না, তার পক্ষে কি যুক্তি আছে? দু একটা আমরা ইতিহাসের পাতায় দেখি বা আমি যে অটোমান তুর্কিদের ইতিহাসে সেখানে পারস্য এবং অটোমানদের সাথে যে সংঘর্ষ হয়েছে সেই ইতিহাসটা আমি কালকে দেখলাম। সেখানে আছে তারা তাদের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আর ইহুদি খ্রিস্টান এরা এত এরা আহলে কিতাবই, তবে এখন বিভ্রান্ত হয়েছে। তারা এমনভাবে যে মুসলমানদের সাথে মিশে যায় মনে হচ্ছে না সে পাক্কা মুসলমান, কিন্তু আসলে শিয়া এবং আসলে সে ইহুদি, আসলে সে খ্রিস্টান। যে বিভিন্ন এখন আমাদের অনেকগুলো মাওলানা আছে দেখি যে তারা এমন এমন কথা বলে সেটা আমাদেরও মনে প্রশ্ন জাগে। আমাদের মনে প্রশ্ন জাগে যে মাজা নিয়ে কথা বলে। এই যে একজন বলতেছে যে ইয়াজিদকে দায়ী করা যাবে না। ইয়াজিদকে কেন দায়ী করি? ইয়াজিদ যখন রাষ্ট্রপ্রধান, তার অধীনে যাই কিছু করছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে। সে দায় না বুঝলাম, যখন হোসেনের মস্ত দ্বিখণ্ডিত তার সামনে নিয়ে আসলো, সে তো তার ওদের বিচার উনি তো বলেন যদি আমি তো বলি নাই যে হোসেনের মস্ত দ্বিখণ্ডিত করে আমার সামনে তুমি কেন আসছো?
উনি বিচারপতিকে তো নির্দেশ দেয় না যে তাদের বিচার করো। উনি কি বিচার করছে? আর উনার সামনে যে হোসেনের মস্তক দমদম মোবারকরে যে লাঠি দিয়ে এই যে গুতাইতেছে বা লাঠি দিয়ে সেটাকে করতেছে যে সেটা তো উনি তো বাধা দেয় নাই। বাধা দিছে? উনি বিচার করে নাই। উনি বাধা দিছে। উনার নির্দেশে জিয়াদ বিন ওয়াইদ সেই যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ সে ফোরাতে 10 লাখ ফোরাত পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তাদেরকে পানি দেওয়া হয়নি। আর সংঘর্ষ হবেই কেন? উনি যদি বলতে খবরদার আহলে বায়াতদের সাথে কোনো সংঘর্ষ না, তাদেরকে সসম্মানে মদিনায় পাঠিয়ে দেওয়া হোক। উনি কি সেটা করছে? তো উনি দেয় না কেন? যাই হোক তোমরাও দেখবে প্রসঙ্গক্রমে আসছে যে বললাম যে আলটিমেট কালকে একজন ইসলামিক স্কলার বলছেন যে তাদের কথা হলো যে যা আছে অন্তর আছে সেটা প্রকাশ করা যাবে না, তবে সেটা বাস্তবায়ন করতে হবে। মেহিল তাদের মতি শিয়ারা আছে, সে লেবাননে আছে, ইরাকে আছে, পারস্যে আছে, আমাদের বাংলাদেশেও আছে, শিয়া সম্প্রদায় আছে, সে আসামবাসী কাদিয়ানী সম্প্রদায়ও আছে। যাক যে শিয়াদের প্রতি উনি কঠোর ছিলেন, যে শিয়াদের আমি ইরানের একটা বই পড়তে গিয়ে দেখলাম যে শেষ পর্যন্ত আমি বইটা পড়ি নাই, তাদের ধর্ম বিশ্বাস আকীদা যেভাবে লেখা হচ্ছে সেখানে বিভ্রান্ত সৃষ্টি হয়। সেখানে আজকে ইউটিউবে দেখলাম একজন ইসলামিক স্কলার আলোচনা করতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল সম্ভবত, উনাকে বলা হচ্ছে যে উনার যে ইয়াজিদের কথা আপনার উত্তর কি? আপনি দোয়া করবেন না তাকে বদদোয়া দিবেন? উনি বলছে যে দোয়া কিভাবে করবো? সে আহলে বায়াতদের কিভাবে হত্যাকাণ্ডগুলো আর মুসলিম যে সমাজ ব্যবস্থা তৎকালীন খিলাফতের যেভাবে মদিনাতে হাজার হাজার সাহাবী তাবিনদেরকে হত্যা করা হলো, পবিত্র কাবা শরীফে অগ্নিসংযোগ করা হলো, তাকে কিভাবে যারা বলতেছে জাতি বা কওমের ভিতর বা মিল্লাতের ভিতর যদি ফাটল সৃষ্টি করে, মতবাদ সৃষ্টি করে, তার উপর আল্লাহর পক্ষ থেকে নালত আসবে। তা আমি তো নালত দেওয়ার দরকার নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আছে, পবিত্র কোরআনেই আছে। আল ইমরানের কথা উনি যেন বলছিলেন। যাই প্রসঙ্গে অনেক কথা চলে আসছে, তোমরা জানো, দেখতে পাবে, নেটে সার্চ করো, অনেক কিছু আছে। যাই উনি কয়েকটি যে শিয়াদের প্রতি উনি কঠোর যে হস্তে উনি যে উনি ওনার ফুতুহাত ফিরোজ গ্রন্থে উনি কয়েকটি মন্দির যে ধ্বংস করার কথা উল্লেখ করেছেন। কেন নিচ্ছে সেটার কোনো কারণ আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে উল্লেখ করেছে কেন ভাঙছেন, কেন কি হয়েছে। কলমাদেরকে উনি সবসময় প্রাধান্য দিতেন। যে আর তার সে যখন বার্ধক্য উপনীত হলো তখন তার প্রথম এবং দ্বিতীয় পুত্র মারা যাওয়ার কারণে এক ধরনের যে উনি হতাশ হয়ে গেলেন। হতাশ হয়ে উনি তার হতাশ হওয়ার পরে সেখানে তার প্রধানমন্ত্রী খানি জাহান যে তাকে যে একটু বিভ্রান্ত করার যে চেষ্টা করেছিলেন, যে এর মাঝে খানে জাহান মারা যায়, এরপর তার পুত্র যে মোহাম্মদ খান আসে, সেও এক ধরনের চেষ্টা করেছিল যে সুলতানকে বিভ্রান্ত করার জন্য। পরে সুলতান তার তৃতীয় পুত্র মোহাম্মদ খানকে উত্তরাধিকারী নিয়োগ করে, কিন্তু মোহাম্মদ খান সেইখান থেকে যে রাজ্য চালানোর জন্য তেমন একটা উপযুক্ত ছিলেন না, এবং তার সময়ে সামনে যে অরাজকতা বিশৃঙ্খলা দেখা দেয়। পরে ফিরোজ শাহ নিজেই যে তাকে ক্ষমতাচ্যুত করে আবার পুনরায় এই ক্ষমতা নিয়ে তার পুত্র, যে প্রথম পুত্র ফতেহ খানের পুত্র দ্বিতীয় গিয়াসউদ্দিন তুগলককে উত্তরাধিকারী নিয়োগ করেন। তুগলক শাহ দ্বিতীয় গিয়াসউদ্দিন তুগলক শাহকে উত্তরাধিকারী নিয়োগ করেন। এর কয়েকবার 1388 খ্রিস্টাব্দে 20 সেপ্টেম্বর সুলতান 80 বছর বয়সে অন্ত্যকাল করেন। ঐতিহাসিক মোল্লান বলেন ফিরোজ শাহ মৃত্যুতে একটি যুগের পরিসমাপ্তি ঘটে। ফিরোজ শাহ তুগলকের মৃত্যুর পর একটা সোনালী যুগ ছিল বলা যায়। যুদ্ধবিগ্রহ ছিলেন না এবং বিভিন্নভাবে বিভিন্ন দলকে সাহায্য সহযোগিতা করেছিলেন, রাজ্যের একটা যে সাম্যতা আনার চেষ্টা করেছিলেন। যাই হোক, ফিরোজ শাহ তুগলকের পরবর্তী উত্তরাধিকারী যারা ছিল গিয়াসউদ্দিন তুগলক, আবু বকর, তার নাসিরউদ্দিন মোহাম্মদ, যে তারা তেমন একটা যে হুমায়ুন নাসিরউদ্দিন
মোহাম্মদ তুগলক তেমন একটা করেছিল এবং তাদের আমলে ১৩৯৮ খ্রিস্টাব্দে তমিলং আবার ভাই আরেকটা দুর্ধর্ষ লুটেরা যে ভারতবর্ষ আক্রমণ করেছে, পারস্য আক্রমণ করছে, সেই মিশর পর্যন্ত সেই আক্রমণ করে চীন পর্যন্ত ত্রাসের সৃষ্টি করেছিল। কিন্তু সে যদি আসে মুসলিম রাষ্ট্রগুলোকে সাহায্য সহযোগিতা করত তাহলে তারা আরো ঐশ্বর্য, ধন সম্পদে এবং শাসনতান্ত্রিক দিক থেকে আরো যে হয়েছে। আমরা এটা তেমন একটা বলবো না তমিলনাং আক্রমণ দেখি আগামী ক্লাসে আমরা কি কারণে তমিলনাং ভারতবর্ষ আক্রমণ করেছিল যে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।